ভালো একজন স্বামী হওয়ার কথা তো বেচুকে ছেড়েই দাও। বেচু না হতে পেরেছে একটা ভালো বাবা, না হতে পেরেছে একটা ভালো ছেলে, না হতে পেরেছে একটা ভালো ভাই। কেন বলছি কথাগুলো, তাই তো? আজকে আবারও কেন বলছি, এগুলো তো পুরনো কথা। কথাটা পুরনো হলেও না, প্রত্যেক মুহূর্তে বেচু আবার প্রমাণ করে দেয় যে বেচু একজন মানুষ হিসেবেই একজন ব্যর্থ, একজন ব্যর্থ মানুষ। মানুষ হিসেবে ও একজন যোগ্য মানুষ নয়, মানে মানুষ হিসেবে কতটা অযোগ্য সেটার পরিচয় ও আজকে আবার ভিডিওতে নিজে দিল। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, কিন্তু চারিদিকে যা দেখছি না, সত্যি ভালো থাকার কথা না, বুঝলে তো? ভালো থাকার কথা নয়। মানে কথায় বলে মানুষের দৌড় একটা সময় পর্যন্ত গিয়ে থেমে যায়। হ্যাঁ, এটাও আমি জানি যে খারাপ যেটা হয় তার ঘোড়া পূর্ণ হতে অনেকটা টাইম লাগে, ভগবান তাকে প্রচুর বাড়তে দেয়। কিন্তু একটা মানুষ, মানে এই ইউটিউবে না এলে জানতে পারতাম না যে টাকার জন্য একটা মানুষ এতটা নিচে নামতে পারে। আশেপাশে প্রচুর উদাহরণ থাকে মানুষের, দেখবে আমাদের পরিবেশে, সমাজে, আশেপাশে অনেক উদাহরণ থাকে, মানুষ অনেক নীচ কাজকর্ম করে, কিন্তু টাকার জন্য এই ধরনের নীচ, একটা মুখোশ পরে থাকা, যার নাম হচ্ছে গ্রাম বাংলার এরা নাকি সহজ সরল মানুষ, এটা নাকি তার নমুনা। তাহলে শহুরে যে পাপিগুলো যেগুলো ঘুরে বেড়াচ্ছে, এই সন্দীপ ঘোষের মতো যে পাপিগুলো ঘুরে বেড়াচ্ছে এইরকম ধরনের আরও অনেক নাম নিয়ে, যে নোংরা জঘন্য কীট, এদেরকে নরকের কীট বললেও অনেক কম বলা হবে। এই যে জঘন্য ঘুরে বেড়াচ্ছে, এদেরকে তো ছেড়ে দাও। তাহলে গ্রাম বাংলার মানুষের প্রতি মানুষের ধারণা পাল্টে যাবে, মানে পাল্টে যাচ্ছে। আমার তো পাল্টে গেছে এই ইউটিউবে এই বেচুকে দেখার পর থেকে। এই যদি গ্রাম বাংলার সহজ সরল নমুনা হয়, তাহলে শহরের এগুলো কি, এরা কি? এরা তো করবেই, এরা তো করবেই, কারণ এরা ঘরের ভিতরে কি করছে পাশের বাড়ি জানতে পারবে না, কারণ শহরে তো সেই ব্যাপারটা নেই। গ্রামে পাশের বাড়ি, তার পাশের বাড়ি, একটা মানুষ তার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলা, গল্প করা, এগুলো গ্রামে থাকে, শহরে থাকে না। ঘরের মধ্যে ঢুকে গেল, দরজা বন্ধ, মেন গেটে তালা চাবি পড়ে গেল, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আসল কথার মধ্যে ফিরে আসি। সেটা হচ্ছে বেচু আজকে এতটা নির্লজ্জ, আবারও বলল যে এর মা নেই, বাচ্চাটার মা নেই। বা চিন্তা করো তোমরা, এতটা নিচে মানুষ নামতে পারে একটা বাচ্চাকে বারবার সোশ্যাল মিডিয়ায়, মানে এই কিসের জোরে, এত কিসের জোর, এর জোরটা কিসের? কি এমন এর জোর যে জোরে বারবার একটা ছোট বাচ্চাকে শেখানো হচ্ছে যে তার মা নেই, মানে তার মা ইহলোক ত্যাগ করেছে, মানে তার মা মারা গেছে। একটা ছোট্ট বাচ্চা, তার মা বেঁচে আছে। স্বামী স্ত্রীর মধ্যে হাজার ঝগড়া অশান্তি হবে, হাজার বড়দের মধ্যে ঝামেলা হবে, তার মাঝে ছোট বাচ্চাটাকে, তার মানে বুঝতে পারছো এই পরিবারটা কতটা জঘন্য পরিবার, কতটা নোংরা পরিবার। পরিবারের গুরুজনরা পর্যন্ত সেই জায়গায় বলবে যে দেখ, বড়তে বড়তে হয়েছে, বাচ্চাটার মনের মধ্যে ঢোকাবি না যে বাচ্চাটার মা নেই, এই কথাটা ঢোকাবি না। যে কোনো একটা অন্য কোনো কারণ বল, অন্য কোনো কারণ। আমরা সবাই জানি যে আজকে টিনা বাপের বাড়িতে থাকতে বাধ্য, কারণ শ্বশুর বাড়িতে তাকে নেয়নি, তাকে চলে যেতে বাধ্য করেছে, তাই সে আজ বাপের বাড়িতে থাকতে বাধ্য। কোথায় যাবে মেয়েটা, কোথায় যাবে? আজকে না হয় সে রোজগার করছে, দুদিন আগে যখন খালি হাতে মেয়েটাকে পাঠানো হয়েছিল, যেতে বাধ্য করা হয়েছিল, কোথায় ছিল মেয়েটার হাতে টাকা পয়সা জিনিসপত্র, কোথায় ছিল? আমরা সেই রূপও মেয়েটার দেখেছি। আজকে মেয়েটা ব্লগিং করে 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 একটু একটু করে ইউটিউবের দয়ায়, মানে ইউটিউবের দয়া ছাড়া কি বলবো, কেবলমাত্র ইউটিউবটা ছিল বলে মেয়েটা আজকে নিজের পরিচিতিটা গড়ে নিতে পারলো, তৈরি করে নিতে পারলো, একটু একটু করে চেষ্টা করছে এখনো। একটা বাচ্চা, এরকম ডিভোর্স প্রচুর জায়গায় হয়, স্বামী স্ত্রী বনে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মিল হয় না, স্বামী স্ত্রী সেই জায়গাটায় একটা বসে সলিউশন বার করে। স্বামী স্ত্রীর মধ্যে তোমার মনে হয়েছে যে তুমি ওই বউকে নিয়ে থাকবে না, তোমাকে কেউ মাথা দিব্যি দেয়নি, কিন্তু কে মাথা দিব্যি দিয়েছে একে? একটা মহিলাকে, একটা নারীকে, একটা মাকে, একটা মেয়েকে এরকমভাবে সোশ্যাল মিডিয়া বেচতে দিনের পর দিন কে 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 সাহসটা জুগিয়েছে? এর সাহস হয় কি করে নারীদের জীবন নিয়ে, মেয়েদের জীবন নিয়ে এভাবে খেলার? একটা ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছে এখনো যে তার মা নেই, তার মা নেই, মানে তার মা নেই, এই পৃথিবীতে নেই। এতটা নীচ হতে পারে, ভাবতে পারো? যার জন্য বাচ্চাটা সেই ভিডিওতে বলেছিল, সেই ক্লিপিংস তো অবভিয়াসলি চাইল্ড কমিশনের কাছে গেছে, অবভিয়াসলি গেছে। বাচ্চাটা জানলো কি করে বাচ্চাটার মা মারা গেছে? মা তো জীবিত, কে বললো বাচ্চাটাকে? সেটাও চাইল্ড কমিশনের মুখোমুখি হতে হবে। বাচ্চা যদি কখনো বলে যে মা মারা গেছে, তখন বাচ্চাকে কেন শেখানো হয়নি? আবার সেই কথা রিপিট আজ কেন হলো? যে মা নেই কেন রিপিট হচ্ছে, আজও কেন রিপিট হচ্ছে সেই কথা? ভাবতে পারো? এ এ প্রকৃত ভাই হতে পেরেছে, এ ভাই হতে পেরেছে। আমরা কি বলি, আমাদের ভাই দাদা এরা কি করে, আমার বোনেদের দিদিদের সম্মান রক্ষা করে। শুধু নিজের বোন নিজের দিদি নয়, আমাদের মা বাবারা শেখায়, যে যাদের ভাই আছে দাদা আছে তাদের ছেলেদেরকে শেখায় যে শুধু নিজের দিদি নিজের বোন নয়, নিজের পরিবার নয়, রাস্তাঘাটে যারা মেয়েরা থাকবে সবাই তোমার দিদি বোন এই রূপে দেখবে, তাদেরকে, তারা বিপদে পড়লে তাদেরকে সাহায্য করবে, হেল্প করবে, তাদের সম্মান রক্ষা করবে। আজকে যে পুরুষদেরকে বলা হচ্ছে যে বাইরে নারীদেরকে মা বোন রূপে দেখতে,
আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে রাস্তাঘাটে মা বোনেরা নেমে পড়েছে, রাত জাগছে, রাত দখল করছে, কি না আমাদের নারীদের সম্মান, আমাদের কাছে, আমাদের সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলার অধিকার কারণ নেই। আমরা জীবন, আমাদের জীবন কতটা সেফ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই নোংরা পুরুষটা দিনের পর দিন তার স্ত্রীকে বেঁচে খাচ্ছে এবং সমাজে এই বার্তা দিচ্ছে, তার ছোট বাচ্চাকে শেখাচ্ছে তার মা মারা গেছে। তার মানে একটা নারীর জীবন, বুঝতে পারছো? 40-45টা পুষে রেখে দিয়েছে নোংরা প্রকৃতির মহিলাকে। তারা দিনের পর দিন টিনার চরিত্রকে বেছে বেছে খাচ্ছে, দিনের পর দিন তাকে নোংরা জায়গায় নামিয়ে দিচ্ছে। ভাবতে পারছো? একটা পরিবারের ঘটনা, আজকে একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা দরকার ছিল। আজকে এই পরিবারের এই বেচুর বাবা মা মানে মাসিমা মেসোমশাই শিক্ষা সত্যি নেই, আজকে বলতে বাধ্য হচ্ছি শিক্ষা নেই। যদি শিক্ষা থাকতো তাহলে সেই জায়গায় মা বাবা ছেলেকে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারতে পারতো, আমাদের সামনে বলছি না, থাপ্পড় মেরে তার ভুলটা তাকে বুঝিয়ে দিতে পারতো যে তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের ব্যাপার চার দেয়ালের মধ্যে থাকবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় নয়, এটা বেঁচে খাওয়ার জিনিস নয়, কারণ এর সাথে আমাদের সম্মানও জড়িয়ে আছে। যারা নিজেদের সম্মানের কথা মনে রাখে না, যারা নিজেদের সম্মানকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়ে মানুষ জানছে ওর বাড়ির বউ এই করে চলে গেছে, ওর বাড়ির বউ এই করেছে, এবং সেগুলো নিজে বলছে, এই করেছে ওই করেছে, রং চঙিয়ে বউকে বিক্রি করে খাচ্ছে, এবং বাইরের মহিলারা পুরুষেরা নোংরা গালাগালি দিয়ে তার বউকে করছে, সেই সমস্ত পুরুষ মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসে মৎস্য মানে উদযাপন চলছে। তাহলে চিন্তা করতে পারছো? আজকে যদি প্রত্যেকটা বাড়িতে এইরকম ধরনের পুরুষ থাকে, বা আমাদের ছেলেরা, ভাইরা, দাদারা যদি এইরকম ধরনের থাকে, বাবারা, কাকারা, তাহলে বুঝতে পারছো কী অবস্থা, বুঝতে পারছো? আমরা অনেকে বলি যে আমাদের মায়েরা কত কষ্ট সহ্য করে এসেছে সংসারে, কত কি সহ্য করে এসেছে, কত মা বাবা, কত মায়েরা হয়তো বাবা কাকাদের হাতে মার খেয়েছে, মা কাকিমারা, জেঠিমারা। আমরা সেটার এখন বড় হয়ে প্রতিবাদ করি যে না, এটা চলবে না। আর সেই জায়গায় আজকে চিন্তা করো, দেখো একটা মেয়েকে এই রকমভাবে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন বদনাম করা হচ্ছে, দিনের পর দিন। ভাবতে পারছো? একটা ছোট্ট সন্তান আছে, সেটাকে নিয়ে পর্যন্ত খেলা আরম্ভ হয়ে গেছে। কি হচ্ছে আদেও জানো? ছোট্ট বাচ্চাটা তার শৈশবটায় তার মাকে পেল না এই নোংরা খেলার জন্য। প্রত্যেকের কোল আলো করে সন্তান আছে বাড়িতে, কিন্তু এই বাচ্চাটাকে তার মা হারা করে দিল, ছেড়ে দিল, পুরো মা হারা করে দিল দিনের পর দিন। আজকে বাচ্চাটার মনে কু ঢুকিয়ে দিচ্ছে, আজকে প্রত্যেকে বলছে গালাগাল দিয়ে, নোংরা কথা বলে, যে বাচ্চাটা নাকি জুতো মেরে, বাপ বলেছে বাচ্চাটা নাকি জুতো মেরে মাকে তাড়িয়ে দেবে, বাচ্চাটা নাকি মুখে লাথি মেরে তাড়িয়ে দেবে, পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে মাকে। এইরকম ধরনের নোংরা, এইরকম ধরনের, ভাবতে পারো? মা সন্তান নিয়ে কেউ কখনো এইরকম কথা বলতে পারে? কোনো শিক্ষিত মানুষ বলতে পারে? কোনো অশিক্ষিতও বলতে পারে না। সেখানে শিক্ষিতের কথা তো বাদই দাও, যাদের কোল আলো করে সন্তান আছে তারা বলতে পারে? দিনের পর দিন এই বাচ্চাটাকে সামনে রেখে নোংরা খেলা খেলছে। আজকে সেই বেচুর পরিবারের লোকজন চুপ, সেগুলোকে এনজয় করছে, উপভোগ করছে, কেন না সেখান থেকে টাকা আসছে, সেখান থেকে টাকা পয়সা উপায় হচ্ছে, এবং সেই টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি সব খাল্লাত মেটানো হচ্ছে। আজকে আমরা প্রত্যেকে দেখেছি টিনা যাওয়ার আগে পর্যন্ত বেচুর কি হাল ছিল, আর আজকে বেচু ফুলে পেঁপে ওটা ঘর বাড়ি অট্টালিকা, সাজ পোশাক পরিচ্ছদ জিনিসপত্র কোথা থেকে এসেছে, কি করে এসেছে, কিভাবে এলো, কোন পথে রোজগার করে এসেছে, সব কিছু সোশ্যাল মিডিয়া তার প্রমাণ। এরপরও মানুষ এতটা নোংরামি করে যাচ্ছে। আমি খালি একটা কথা ভাবি, আমরা তো ঘর সংসার করি, আমরা মায়েরা মেয়েরা সংসার করি, আমরা একটা কথা সবসময় কথাই বলি যে কাউকে না ভয় পাই, ভগবানকে অন্তত ভয় পাই। ভগবানের মার একটা কাছের মানুষকে কেড়ে নেবে, পুরো ঘর একদম শ্মশান করে রেখে দেবে, এই কথাটা আমাদের ভাবতে হয়। শূন্য হয়ে যাবে, ঘর ফাঁকা হয়ে যাবে, ঘর দোর ফাঁকা হয়ে যাবে, পরে সর্বনাশ করার আগে একবার ভাবার দরকার। এগুলো কিন্তু আমরা ভাবি না। এইগুলো না ভেবে দিনের পর দিন একটা বাচ্চাকে নিয়ে নোংরা খেলা চলছে, কি না বাচ্চাকে মায়ের কাছে যেতে দেওয়া হবে না। ভাবতে পারো একটা মানুষ কতটা নিচে নামতে পারে টাকার জন্য? আজকে এত নিচের সমাজ, সেই জন্যই তো আজকে তিলোত্তমার মতো মেয়েদেরকে এইভাবে চলে যেতে হলো, এইভাবে তিলোত্তমার মতো মেয়েদেরকে প্রাণ হারিয়ে ফেলতে হলো, এতটা অল্প বয়সে শেষ করে দিল, জঘন্যভাবে নৃশংসভাবে অত্যাচার করে মেয়েটাকে শেষ করে দিল। আজকে এইরকম ধরনের নোংরা মানুষ আছে বলেই তো, যারা মানুষের জীবন নিয়ে খেলতে, প্রাণ নিয়ে খেলতে একটা বারো মানুষ ভাবে না। আজকে বেচুর কথা বলি, বেচুর মা কিছুদিন আগে শাখা বাঁধানো করাতে গেছিল, আমরা সবাই দেখেছি বেচুর মায়ের কিন্তু শাখা বাঁধানোটা পছন্দ হয়নি, ভালো করে হয়নি পছন্দ। বেচু জোর জবরদস্তি, হ্যাঁ এইটাই মায়ের পছন্দ, একটা ছেলে হিসেবে সফল হতে পেরেছে। এই বয়সে বেচুর মা এখনো পর্যন্ত ঘরের সমস্ত কাজকর্ম করে, আর বেচু
গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, ফান্টুস হয়ে ঘুরে বেড়ায়, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের সেভিং, নিজের কোথায় কীভাবে চাকচিক্য থাকবে, কীভাবে শরীর ঠিক থাকবে, কীভাবে খাওয়া দাওয়া হবে, কতটা ভালো খাওয়া দাওয়া হবে। আমরা দেখেছি বেচুর মুখ, মনে আছে অমলেট করার সময় প্রথম এইটাকে অমলেট হয়েছে, এটাকে অমলেট বলে। একটা ছেলে একটা মায়ের কষ্ট যদি সত্যিই বোঝে না, সে জানবে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই বৃদ্ধা মাটা আমার কতটা খাটছে, হাতে একটা পাশে একটা হেল্পিং হ্যান্ড নেই, তারপরেও সে তার আসল রূপটা ক্যামেরার সামনে বেরিয়ে গেছিল, তোমরা সবাই জানো, তাই তো? আমরা পারবো? আমাদের মা ওরকম করলে তখনই মনে হবে সত্যি মাটা কত খাটছে, এটাই যে করে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক। বুঝতে পারলে? আসল রূপ কিন্তু বেরিয়েই আসে। নিজের সন্তান, মায়ের কথা বাদ দাও এবার, বললাম তো ঘরে একটা হেল্পিং হ্যান্ড নেই, কতটা কৃপণ, কতটা কৃপণ চিন্তা করো, টাকা পয়সার দিক থেকে কতটা কৃপণ। আর কৃপণতা ছিল বলেই নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বসে খাবারের ফোঁটা দিয়েছিল, খাবার নাকি শেষ হয়ে যেত, খাবার নাকি উড়িয়ে দিত, খাবার নাকি খেয়ে ফেলতো। তোমরা সবাই দেখেছো, আমরা সবাই দেখেছি, সোশ্যাল মিডিয়ায় নিজে থেকে দাঁড়িয়ে বলেছে একটা পুরুষ কতটা কৃপণ হতে পারে। আজকাল মানুষ খাওয়ার জন্য সব কিছু করছে, দুটো অন্যের জন্য, দুটো মুখে খাবার তুলবে বলে মানুষ কি না কি করছে। আজকে সন্তানের শরীর খারাপ, বাপ জানেই না কি রোগ হয়েছে, কি ওষুধ দিয়েছে, বাপ জানেই না, কিন্তু বাপ বাকি সব জানে, বাকি সব বাপ জানে। বাপ এটা ভুলছে না কোন জায়গায় নীল পালিশটা দেখাতে হবে, কোন জায়গায় মেহেন্দি পরা হাতটা দেখাতে হবে, কোন জায়গায় প্লাজো শোকাচ্ছে দেখাতে হবে, কোন জায়গায় নাইটি শোকাচ্ছে দেখাতে হবে। অথচ বাপের ছেলের কি রোগ হয়েছে সেটা বাপ জানে না, কি ওষুধ দিয়েছে ওষুধের নামটা জানে না। ভাবতে পারছো? ভিডিওটাই দেখলে বাচ্চাটা খালি পায়ে হেঁটে যাচ্ছিল, বাপের কোনো হেলদোল আছে দেখলে? কোনো হেলদোল নেই বাপের, দিব্যি দেখালো। অথচ বাপ যে নিজে শৌখিনতা করে ঘুরলো, যে বাপকে নিজেকে দেখানো যাবে না, কারণ বাপ এখন মানে গেঞ্জি আর বারমুডা পরে ঘুরছে, অতএব বাপকে এখনও দেখানো যাবে না। ঠিক আছে চলো, সেটা না হয় মানলাম একটা পুরুষের ভদ্রতা, ভাবলাম একটা পুরুষ মানুষ তার ভদ্রতা, ওইরকমভাবে ক্যামেরার সামনে আসবে না। বাচ্চাটা কীভাবে ঘুরে বেড়ালো? বাচ্চাকে একটা জুতো কিনে দেওয়া যেত না? সামনে তো বাচ্চাদের জুতোর দোকান থাকে, আশেপাশে থাকে বাচ্চাদের জুতো, যে কোনো একটা জুতো, ওইটুকু তো বাচ্চার জুতো, ছোট্ট জুতো কিনে দেওয়া যেত না? কতটা ইরেসপন্সিবল, কতটা ইরেসপন্সিবল এরা ভাবো বাচ্চার ক্ষেত্রে। বাচ্চাটা কতবার বলেছে, যেদিনকে ঠাম্মিকে খাবার দেবার কথা বলা হয়েছিল সেদিন বাচ্চাটা বলেছে কেন ঠাম্মিকে দেবো কেন, ঠাম্মিও তো অনেক কিছু রান্না করে আমাকে তো দেয় না। তার মানে রান্নাবান্না অনেক কিছু হয়, বাচ্চাটা দেয় না। ছোটো বাচ্চাকে কিন্তু শিখিয়ে দিতে হয় না, ছোটো বাচ্চা যেটা হবে সেটা কিন্তু কথা বলে। আমরা কিন্তু জানি ছোটো বাচ্চাকে কিন্তু কখনো শিখিয়ে দেওয়া যায় না, ওরা যেটা দেখবে ওরা সেটাই বলবে। তার মানে অনেক কিছু রান্নাবান্না হয় যে রান্না বাচ্চাকে দেওয়া হয় না। আর আমরা তো দেখেছি একটু ডিম সেদ্ধ, একটু ডিম ভাজা, একটুখানি টুকটাক আলু, একটুখানি আলু ভাজা টুকটাক দিয়ে বাচ্চাটাকে খাইয়ে দেওয়া হয়। আমি বলছি না যে বাচ্চাটার যত্ন হয় না, হ্যাঁ বাচ্চাটাকে হয়তো আজকে 1 বছর ধরে ওর দাদু ঠাকুমা ওর বাবা মানুষ করছে, কিন্তু কেন করছে? কারণ এখন তো লড়াই চলছে, ও লড়াই তো এরা করছে যে মা হচ্ছে ডাইনি, মা হচ্ছে রাক্ষসী, মা কলঙ্কিনী, মায়ের কাছে বাচ্চাকে দেওয়া যাবে না। নোংরা খেলা তো এরা খেলছে, এরা খেলছে যে একটা মাকে দেওয়া যাবে না, মায়ের অধিকার নেই বাচ্চার প্রতি, যার জন্য একটা মাকে সন্তানকে আনতে গেলে আইনের পদক্ষেপ নিতে হচ্ছে। এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় কষ্টের পৃথিবীতে কিছু আছে? অথচ বাপ স্বপ্ন দেখছে ভবিষ্যতের, বাপ দ্বিতীয় বিয়ে করবে। কারণ এই ধরনের পুরুষের কাছে, এই ধরনের ছেলেদের কাছে মেয়েরা হচ্ছে হাতের ময়লা, আজকে হাতে এসেছে কালকে এই ময়লাটা সাফ করে দিয়ে আবার একটা অন্য মেয়ে ধরে নেবো। কারণ কেন? ভবিষ্যতে আর এই মেয়ে ভালো লাগছে না, আবার অন্য মেয়ে, দ্বিতীয় বিয়ে করবে। আজ সব কিছু ছেড়ে দিয়ে একটা মাত্র বোন, একটা মাত্র দিদি রক্তের, এই দিদিকে যখন অন্য পুরুষের সাথে শুইয়ে দিচ্ছিল, যারা শুইয়ে দিল তাদের জন্যে ঘরের দরজা এখনও বেচুর ঘরে খোলা। বেচুর মা বাবা তাদেরকে কি ভদ্রতা, কি ভালোবাসা, এরপরেও বলবে, এরপরেও মানুষ বলবে যে সৌমালি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো মিথ্যে, যে এই বাড়িতে পুরুষের অধিকার আছে, পুরুষতান্ত্রিক সমাজ, নারীতান্ত্রিক নয়, মহিলাতান্ত্রিক নয়। মহিলাতান্ত্রিক যদি হয় সেটা হচ্ছে শুধু বাড়ির গিন্নিতান্ত্রিক, আর এই গৃহিণীতান্ত্রিক বলেই বংশ পরম্পরায় বেচুর ঠাকুমার পর এই বাড়ির গৃহিণী হচ্ছে বেচুর মা, অতএব বেচুর মায়ের কথাই হচ্ছে শেষ কথা। তাই যদি হয় গৃহিণীতান্ত্রিক, সেই জায়গায় টিনারও ঠাঁই হলো না, তাই তো? টিনারও ঠাঁই হলো না। টিনা বলতো ভিডিওতে যে এত শরীর খারাপের পরেও নিজের কাজ নিজেকেই করতে হবে, সেই এইরকম ধরনের কিছু কিছু টাইটেল দেওয়া ভিডিও কিন্তু আজও আছে, বেচুর ভিডিও সেকশানে আজও আছে। তার মানে দেখেছো এই বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই। এত বড় বাড়ি মেনটেন করার জন্য বেচুর ভিউয়ার্সরাই বলে বলে হাঁপিয়ে যায় যে একটা কাজের লোকের দরকার, তোমার মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ডের দরকার, একটা কাজের দিদির দরকার। কে কার কথা শোনে?
ধর্মের কল বাতাসে নড়ে, সব আস্তে আস্তে বেরোবে। এইভাবে মানুষ চিনবে, যারা চেনার তারা চিনবে, আর যারা এই জঘন্য মানসিকতার, যারা এই একই ক্যাটাগরির, সেম ক্যাটাগরির, তারা চিনেও চিনবে না। কারণ তারা তো এইরকম ধরনেরই নোংরা, বিষাক্ত। তারা এই ধরনেরই পরিবেশকে বিষাক্ত করার মতো কিছু বিষাক্ত জিনিস এরকম সমাজে ঘুরে বেড়ায়। তাদেরকে ভগবান ওপরাবে, গোড়া শুদ্ধ ওপরাবে। বুঝতে পেরেছো? বারবারন্ত ভগবান সকলেরই দেয়, যেগুলো বিষাক্ত সেগুলোর বারবারন্ত ভগবান উপরে নিয়ে কমিয়ে দেয়। বুঝতে পেরেছো? এতটা নোংরায় মানুষ, এতটা হিংস্র, এতটা নোংরা, এতটা জঘন্য। এই বেচুকে না দেখলে না, বিশ্বাস করো, ইউটিউবে না এসে এই বেচুকে না দেখলে অনেক কন্ট্রোভার্সি হলো। এই সোমনাথ মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো, তারপর আরও অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু এইরকম নোংরা কন্ট্রোভার্সি, একটা পুরুষ এতটা মানে নির্লজ্জ, এতটা মানে বেকার মানুষ আমি প্রচুর দেখেছি, কিন্তু এইরকম বেকারত্ব বাপকালে আমি দেখিনি, দাদুর জীবনেও আমি শুনিনি কোনোদিন। যাকেই জিজ্ঞাসা করেছি যে এইভাবে লাস্ট অপশান বউ বিক্রি করে বাচ্চাকে ধরে রেখে দিয়ে বউকে দেবো না, মানে এই কন্ট্রোভার্সি চালিয়ে। কারণ বাচ্চা যদি পেয়ে যায় আর কন্ট্রোভার্সি থাকবে না, কন্ট্রোভার্সি থাকবে না, কন্ট্রোভার্সি বিলীন হয়ে যাবে। আর কন্ট্রোভার্সি না থাকলে বেচু খাবে কি? যার জন্য আজকে এই কন্ট্রোভার্সিটাকে এতগুলো লোক দিয়ে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া, যার জন্য একটা পুরুষ মানুষ স্বীকার করতে বাধ্য হলো যে আমি কন্ট্রোভার্সি একটা জীবনের অঙ্গ। আর আমি কন্ট্রোভার্সি মেনে নিয়েছি, কারণ একটা পুরুষের কাছে কোনো অপশান নেই রোজগারের, তার লাস্ট অপশান হচ্ছে তাকে কন্ট্রোভার্সি করে খেতে হবে। কারণ বেচু এখন আজকের দিনে দাঁড়িয়ে একটা পার্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর কিচ্ছু না। আজকে ঘুরতে গেছে, বেড়াতে গেছে, তাও ভিডিওর ভিউজ দেখো। ঘুরতে বেড়াতে গেছে, আনন্দ ফুর্তি করছে, তাতেও ভিডিওর ভিউজ দেখো। আর যখনই বউয়ের পিন্ডি চটকাতে বসবে তখনই ভিডিওতে ভিউজটা দেখবে। তার মানে বুঝতে পারছো, একটা পার্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিচ্ছু না। এটা হচ্ছে তার রোজগারের অপশান। একটা রোজগারে পুরুষের অপশান হচ্ছে কন্ট্রোভার্সি, যার জন্য এই মেয়েদের মতো মানে পায়ে পা দিয়ে এই যেভাবে কিছু নোংরা মেয়েগুলো আছে, মহিলাগুলো নোংরামি করে নিজেদের রোজগার করে, পরের সন্তানকে মায়ের কোল ছাড়া করে দেয়, সরিয়ে দেয়, সেই রকম ধরনের নোংরা মহিলাদের মতো। তবে একটা কথাই বলবো, পরের সন্তানকে তার মা হারা করছো, মানে চেষ্টা করেছো। ভগবান তো আছেই, টিনা তো সন্তান পাবেই, কিন্তু এই যে চেষ্টা করে যে নোংরা খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছ শুধু নিজেদের ভিডিও স্বার্থে, নিজেদের টাকার জন্য, দুটো টাকা ইনকাম হবে বলে, খুব সাবধান। হ্যাঁ, খুব সাবধান। এর বেশি আর কিছু বললাম না, খুব সাবধান। ভালো কাজ করলে ভগবানের হাত মাথার উপর যেমন থাকে না, নোংরা কাজ করলে, খারাপ কাজ করলে না, সেই হাতটা না অন্যরকমভাবে মাথার উপর পড়ে। নিতে পারবে তো? সেই ক্ষমতাটা রাখো। আজকের দিনে বলে গেলাম, আজ বৃহস্পতিবার, এই দিন সন্ধেবেলায় বসে কথাটা বলে গেলাম। খেলা ভালো, কন্ট্রোভার্সি ভালো, খেলাকে অন্য খেলায় নিয়ে যাওয়া ভালো, বড় খেলোয়াড় হওয়া ভালো, সে লড়াই আলাদা, কন্ট্রোভার্সি লড়াই হোক, টিনা আর টিনার বরের মধ্যে লড়াই, সেই লড়াইকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, তবু ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাকে মাকে দেওয়া যাবে না। এই নোংরা স্লোগান যে বা যারা যুক্ত হয়েছ, শক্ত করো নিজেদের হাতকে, ঠিক আছে? ভগবানের মার নিঃশব্দে পড়ে, এই বলে গেলাম। আর আমি একজন মা হয়ে বলে গেলাম, ভগবানের কাছে সবসময় চাইবো সবার সন্তান যেন মায়ের কোল আলো করে বেঁচে থাকে। কাউকে যেন এরকম মর্ম না বুঝতে হয়, কাউকে যেন কোনো কষ্ট না বুঝতে হয় যে এই যে একটা মা যেভাবে সন্তানকে ছেড়ে আছে, আর মা যেভাবে পিছনে, ক্যামেরার পিছনে, কারণ সে সামনে চোখের জল ফেললেই তাকে কন্ট্রোভার্সির মূলে দাঁড় করিয়ে দেওয়া হয়। একটা মা যেমন গুমড়ে প্রত্যেক মুহূর্ত কাঁদে বালিশে মাথা দিয়েই, সেই কষ্ট যেন ভোগ করতে না হয়। শুধু এইটুকুই ভগবানের কাছে জানাবো, কারণ আমি তো একজন মা, আমি তোদের মতো নোংরা নই, আমি তোদের মতো নিচে নামতে পারবো না। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। এদের নিয়ে যতই বলবো না, এই বেচুকে নিয়ে, পরিবারকে নিয়ে, তত কম বলা হবে, তত কম বলা হবে। কিচ্ছু বলার নেই। সৌমালি বলেছিল না যে হয়েছে কি, এই তো সবে শুরু। সত্যিই তাই, এদের পতন অনিবার্য, বিশ্বাস করো। এ ধ্বংস হবেই হবে, কিন্তু খারাপ লাগে কি বলো তো, চোখের সামনে এদের নিজেদের পাপের জন্য এরা নিজেরা ধ্বংস হবে। এখন আমরা অনেক কিছু দেখবো, অনেকের ধ্বংস দেখবো, দেখতে হবে, কিছু করার নেই, কারণ এরা নোংরামো করেছে, আর ভগবান তো তাদের পাপের শাস্তি দেবেই। চলো টাটা।